কেমন আছো তোমরা? আমরা কেমন আছি সেটা জানে তুই কি করবি? তোর এই অবস্থা কেন? একটা বছর তুই কেন আমগর লগে যোগাযোগ রাখোস নাই? আবার একেবারে ব্যাচ শেষ হয়ে গেছি, তাই তো আমি তোমরা কারো কোনো খোঁজ খবর নিতে পারি নাই। তোমার কথা আমার খুব মনে পড়তো, অনেক মিস করতাম মা। ওরে আমি জমি বিক্রি করে টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, আজকে ফকিরের মতো দেশে ফিরে আইছে। গাও টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? আমি তো তুমি সবকিছু খুলা কইলাম, কোনো টাকা পয়সা আনতে পারি না আব্বা। দেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি কেমনে ফেরত দিবা? যতদিন আমার টাকা না দিবি এই বাড়িতে তোর কোনো স্থান নাই। সে বিদেশ যায়, ওর নামে অ্যাকাউন্ট করে, ওর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর তুমি একটা পয়সা দিয়ে আমারে বিশ্বাস করো। তুমি তো বুঝতে পারছো? মায়া দেখাইছ না, কদি ধরে ডাকে কানে শুন, কথা পাত্তা দিবি না। এই জুলি, আরে জামাই বলে বিদেশ থেকে বাড়িতে এলো, এখন তোর কোনো খোঁজ খবর নাই। আসসালামু আলাইকুম আব্বা। বিদেশ থেকে আইসা ঘরে পড়ে লইছে কে? আমার কথা কি ভুলে গেছো? আপনি আসতে খুব ভালো করছেন। আপনি যদি আজকে নাও আসতেন, আমি জুলেরে নিয়ে কালকে আপনাকে বাড়িতে চাইতাম। আমি অত কথা শুনতে চাই না। তুমি দেশে আইছো, আমার টাকা কবে দিবা এটা বল। কি করতেছিলাম? এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি আপনার টাকা দিন কই থেকে? আমি প্রথম ভুল করছি তোমার সাথে আমার মাইয়া বিয়া দিয়ে, দ্বিতীয় ভুল করছি তোমার বিদেশে যাওয়ার টাকা দিয়া। কষ্ট করতেছে তোমার সংসার, আর এখন তুমি আইছো খালি হাতে। আরে আমার মাইয়া তো না খাইয়া দিন, আমি আমার মাইয়ারে এই সংসারে কষ্ট করতে দিব না। তুই ব্যাগ লই আয়, আমার সাথে যাবি। জুলে, জুলে, আমার মাইয়া তোমার বাড়িতে থাকবো না। এমন কথা কয়েন না। তুমি আমার কও যে তুমি আমার সাথে থাকতেছ। আমি থাকতে চাই না তোমার সাথে। তোমার সংসারে থেকে আমি কি পাইছি? দুঃখ কষ্ট ছাড়া আমি কিচ্ছু পাই তোমার সংসারে থেকে। না পারছো সোনা গয়না দিতে, না পারছো সুখে শান্তিতে রাখতে। কামাই করে যেদিন আনবো সেদিন খাইতে পারবো। কেমন আছো তোমরা? আমরা কেমন আছি সেটা জানে তুই কি করবি? তোর এই অবস্থা কেন? একটা বছর তুই কেন আমগর লগে যোগাযোগ রাখোস নাই? আবার একেবারে ব্যাচ শেষ হয়ে গেছি, তাই তো আমি তোমরা কারো কোনো খোঁজ খবর নিতে পারি নাই। তোমার কথা আমার খুব মনে পড়তো, অনেক মিস করতাম মা। ওরে আমি জমি বিক্রি করে টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, আজকে ফকিরের মতো দেশে ফিরে আইছে। গাও টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? আমি তো তুমি সবকিছু খুলা কইলাম, কোনো টাকা পয়সা আনতে পারি না আব্বা। দেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি কেমনে ফেরত দিবা? যতদিন আমার টাকা না দিবি এই বাড়িতে তোর কোনো স্থান নাই। সে বিদেশ যায়, ওর নামে অ্যাকাউন্ট করে, ওর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর তুমি একটা পয়সা দিয়ে আমারে বিশ্বাস করো। তুমি তো বুঝতে পারছো? মায়া দেখাইছ না, কদি ধরে ডাকে কানে শুন, কথা পাত্তা দিবি না। এই জুলি, আরে জামাই বলে বিদেশ থেকে বাড়িতে এলো, এখন তোর কোনো খোঁজ খবর নাই। আসসালামু আলাইকুম আব্বা। বিদেশ থেকে আইসা ঘরে পড়ে লইছে কে? আমার কথা কি ভুলে গেছো? আপনি আসতে খুব ভালো করছেন। আপনি যদি আজকে নাও আসতেন, আমি জুলেরে নিয়ে কালকে আপনাকে বাড়িতে চাইতাম। আমি অত কথা শুনতে চাই না। তুমি দেশে আইছো, আমার টাকা কবে দিবা এটা বল। কি করতেছিলাম? এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি আপনার টাকা দিন কই থেকে? আমি প্রথম ভুল করছি তোমার সাথে আমার মাইয়া বিয়া দিয়ে, দ্বিতীয় ভুল করছি তোমার বিদেশে যাওয়ার টাকা দিয়া। কষ্ট করতেছে তোমার সংসার, আর এখন তুমি আইছো খালি হাতে। আরে আমার মাইয়া তো না খাইয়া দিন, আমি আমার মাইয়ারে এই সংসারে কষ্ট করতে দিব না। তুই ব্যাগ লই আয়, আমার সাথে যাবি। জুলে, জুলে, আমার মাইয়া তোমার বাড়িতে থাকবো না। এমন কথা কয়েন না। তুমি আমার কও যে তুমি আমার সাথে থাকতেছ। আমি থাকতে চাই না তোমার সাথে। তোমার সংসারে থেকে আমি কি পাইছি? দুঃখ কষ্ট ছাড়া আমি কিচ্ছু পাই তোমার সংসারে থেকে। না পারছো সোনা গয়না দিতে, না পারছো সুখে শান্তিতে রাখতে। কামাই করে যেদিন আনবো সেদিন খাইতে পারবো।